ষড়ঋতুর বাংলাদেশে শীতের বিদায়ের সঙ্গে সঙ্গেই বসন্তের আগমন। আর এই বসন্তের প্রথম বার্তাবাহক হয়ে প্রকৃতিকে অপরূপ সাজে রাঙিয়ে তোলে শিমুল ফুল। আগুন রাঙা এই ফুলের আবিরে সেজেছে প্রকৃতি, মুগ্ধ করছে পথচারী থেকে প্রকৃতিপ্রেমীদের। এমন অপরূপ দৃশ্য গোপালগঞ্জ শহরতলির চর মানিকদাহ গ্রামের, যেখানে এখন আগুন ছড়াচ্ছে বেশ কিছু শিমুল ফুলের গাছ। বসন্ত এলেই প্রকৃতির হৃদয় থেকে ফুটে ওঠে শিমুল ফুলের লাল আভা, যেন ভালোবাসার রং ছড়িয়ে দেয় চারপাশে। এই ফুলের রং প্রকৃতিকে দেয় নতুন মাত্রা, সৃষ্টি করে এক স্বপ্নীল আবহ। আজকে আমরা বন্ধুরা মিলে ঘুরতে এসেছি। কবিতার ভাষায় তো বলতে পারবো না, নিজের ভাষায় বলছি। এখানে আমরা শিমুলের সৌন্দর্য দেখতে এসেছি। শীত চলে যাচ্ছে, গরম আসছে, আমরা উপভোগ করতে এসেছি। আপনারাও আসবেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের গোপালগঞ্জে এই বছরে একটা নতুন সংযোজন বলা যায় এই শিমুল ফুলটা। গত কয়েক বছরে কিন্তু আমরা এরকম করে খেয়াল করিনি, কিন্তু এবছর হঠাৎ করে যে আমাদের এই বসন্তে, ঋতুরাজ বসন্তে আমরা যে শিমুলের আগমনটা দেখতে পাচ্ছি, এটা আমার কাছে মনে হয় আমাদের গোপালগঞ্জবাসীর কাছে একটা নতুন পাওয়া। কারণ ফুল দেখলে কার না মন ভালো হয়ে যায়। তো আজকে সেরকমই একটা বিকালে আমরা তিন ফ্রেন্ড মিলে আমরা সেই ভালো লাগাটাকে এনজয় করতে এসেছি। শীত শেষ, এখন বসন্তকাল, ফাল্গুন মাস চলছে। তো আমরা জানলাম যে এখানে শিমুল ফুল ফুটেছে, এজন্য আমরা বান্ধবীরা মিলে শিমুল ফুল দেখার জন্য আসলাম। অনেক সুন্দর লাগছে। তবে কালের বিবর্তনে এবং আধুনিকতার ধারায় শিমুল গাছ আজ হারিয়ে যেতে বসেছে। গ্রাম বাংলার পথে প্রান্তরে যেসব শিমুল গাছ একসময় ছিল, এখন তা চোখে পড়ে না বললেই চলে। গ্রামের ঐতিহ্যবাহী দিনে দিন হারিয়ে যাচ্ছে। এই শিমুল গাছগুলি আগে আমরা ছোটবেলায় দেখেছি, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় শিমুল গাছের লালে লাল রূপান্তরিত হয়ে গেছে। আমরা মানুষের মনে আনন্দিত ছিল, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কৌতূহলী বা বিভিন্ন ধরনের উৎসাহ ছিল। আর বাড়ি বাড়িতে গাছ লাগাতো, যে দেখতে অনেক দূরতে দেখা যেত যে একটা লাল গাছ, একটা শিমুল গাছ লাগিয়েছে। বাড়িগুলো অনেক সৌন্দর্য হইতো, কিন্তু দিনে দিনে এইগুলো সব শেষ হয়ে যাচ্ছে। মানুষ সব গাছ কেটে নিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের মানুষের ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। আসলে বাস্তবতা, এই ঐতিহ্যগুলো আমাকে ধরে রাখা একান্ত দরকার। শিমুল ফুলকে বিদ্রোহ, ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখেন বিশেষজ্ঞরা। আজি বসন্ত জাগ্রত তারে, বসন্ত বলছে জেগে ওঠো বারে বারে, রাঙিয়েও তোলো নিজেকে, জগৎকে, এই প্রকৃতিকে। এই শিমুল ফুলটা একচাটিয়া লাল, যা বিদ্রোহের প্রতীক, জেগে ওঠার প্রতীক, ভালোবাসার প্রতীক, একেবারে প্রেমের প্রতীক। এই পৃথিবী এখন, বিশেষ করে আমাদের এই দেশ, এই শহর, শিমুল গাছের সমারোহ আছে অনেক। এই শিমুল গাছের, এই শিমুল ফুলের যে সুমিষ্ট গন্ধ এবং মধুমক্ষিকার আহরণ, তার মধু আহরণ এবং এর যে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত যে রং, এটা মানুষকে রাঙিয়ে তোলে, জীব জগৎকে রাঙিয়ে তোলে এবং প্রকৃতিতে একটি আলোড়ন তুলে ফেলে। জেগে ওঠার আলোড়ন, নতুন করে ভাববার, নতুন করে শেখার, নতুন করে জানার। তবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে ঋতুর বৈচিত্র্য ও স্বাভাবিক সৌন্দর্য। তাই আমাদের দায়িত্ব প্রকৃতিকে আগের মতো রঙিন ও প্রাণবন্ত রাখতে সচেতন হওয়া। শিমুল গাছ রক্ষা করা আর নতুন করে গাছ লাগানোর মধ্য দিয়েই হয়তো ধরে রাখা যাবে বসন্তের আগুন রাঙা বার্তা। গোপালগঞ্জ থেকে বাদল সাহার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।